কি বলবো, স্বামীর কথা তো বলে আর শান্তি পাওয়া যায় না কোনো জায়গায়। সেই বুড়া উঠো মিনছে কখন বেরিয়ে গেছে, গেছে যাকে, আমার কোনো চিন্তা নেই। ও মরলো এবার কি আর বাঁচলো এবার কি, আমার তাতে কিছু যায় আসে না। তা যাই হোক, কি বলবো, আমার স্বপন বাবুর সঙ্গে আমার কতদিন দেখা হয়নি, কতদিন যে চেনা পরিচয় হয়নি। একটা আমি চিঠিতে লিখেছি আমার সঙ্গে দেখা করার জন্য, তা বলেছি 10টার সময় আসতে। এখন কয়টা বাজে দেখো, এখনো তার পাত্তা নেই। তা কি করব, আর ভালো লাগে না। স্বামীটাও হয়েছে যত জ্বালাতনের স্বামী, আর আমার ভালোবাসাটাও হচ্ছে যত জ্বালাতনের স্বামী। কি করব, আর ভালো লাগছে না। আরে স্বপ্না, ও স্বপ্না, বাবা এসছে মনে হচ্ছে নাকি। এই কি ব্যাপার বলো তো? মা গো তুমি এসছো? ও বাবা, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। এই আমাকে একটা চিমটি কাটো তো। কেন তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি সত্যি এসেছো আমার জন্য? তুমি একটা কথা বলো তো। কি বলো? সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলতে চাইছো? আজ তুমি আমাকে ছেড়ে একটা পাগলাকে বিয়ে করলে। কি করব বলো? তুমি কি জীবনে সুখী হতে পেরেছো? কোনোদিন সুখী হতে পারিনি। বাবা মায়ের কথা শুনে বিয়ে করেছি, কিন্তু জীবনে সুখীটা আর হতে পারলাম না। আর তোমার আশায় আমি আজও বিয়ে করিনি। তুমি বিয়ে করোনি? শুধু তোমাকে মনের প্রাণে ভালোবাসি। আমাকে ভালোবাসো বলে? বিশ্বাস করো। এখনো বিয়ে এই, করোনি? তোমার স্বামী বাড়তে নেই তো? না, বাড়িতে এসে আম্মুর কোথায় বেরিয়ে গেছে। আসবে না তো এখন? না, এখন আসবে না। আজ বহুদিন পরে আমি তোমাকে কাছে পেয়েছি। ওরে বাবা রে, কি আনন্দ সেই হচ্ছে। হারিয়ে দিয়া যাওয়া দিনের কথা শুধু বারবার শুধু মনে পড়ে। কি মনে পড়ে? সেই প্রথম যেদিন তোমায় দেখেছিলাম, হ্যাঁ। সেই কথা শুধু মনে পড়ছে। কি? প্রথমে দেখার চারে হে আমি এমন দিয়েছি, তাই? ফুলের নামে প্রিয়াঙ্কা তোমার নামি রেখেছি। কোথায় কোথায়? আরে প্রথমে দেখার চারে হে আমি এমন দিয়েছি, ফুলের নামে মালা তোমার নামি রেখেছি। প্রথমে দেখার চারে হে আমি এমন দিয়েছি, ফুলের নামে মালা তোমার নামি রেখেছি। দিয়েছি ফুলের নামে মালা তোমার নামে রেখেছি। ঠিকই বলেছো, চুরি করে প্রেম করে তোমার স্বামী হয়তো দেখলে বড় সর্বনাশ হয়ে যাবে। তাই তুমি একটা বুদ্ধি বার করো, তোমার স্বামীকে 3 মাসের জন্য বাইরে কোথায় ব্যবসায় পাঠিয়ে দাও। বুদ্ধি বের করে বাইরে ব্যবসায় পাঠাবো? তোমার স্বামীকে ব্যবসায় যে পাঠাবো, আমি টাকাটা কোথায় পাবো? আরে টাকা আমি দেবো। তুমি দেবে? আমার টাকা তোমার বুদ্ধি। তাহলে কোনো চিন্তা নেই। তোমার স্বামীকে 3 মাসের জন্য বাইরে পাঠিয়ে দেবে। 3 মাসের জন্য? আর প্রতিদিন তোমার বাড়িতে এসে আমি তোমার সঙ্গে প্রেম করবো। তুমি পারবে তো? একদম, তোমার জন্য আমি যা খুশি তাই করব। একটা কাজ করবে, ওকে বাংলাদেশের বর্ডার পার করে ব্যবসায় পাঠাবে। ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি আছি তো, তুমি চিন্তা নিও। আমি চললাম। আচ্ছা, তোমার স্বামীকে পাঠিয়ে দেবে, আমাকে একবার শুধু মিস কল দেবে, ঠিক আছে? ঠিক আছে, নাম্বারটা মনে আছে তো? তাহলে আসি, তোমার সঙ্গে আবার দেখা হবে। টাটা। পাঠিয়ে দেওয়ার জন্য তোমার স্বামীকে। ঠিক আছে, এই হচ্ছে আমার স্বপন বাবু, আমি কলেজ লাইফ থেকে ভালোবাসি। আর আমার বাবা মায়ের কথা শুনে এক হুনুমুখো পুরামুখো
দিয়েছে, তার সঙ্গে জীবন আর সুখী হতে পারলাম না। সেই সকালবেলায় বেরিয়ে গেছে, এখনো বাড়ি ঢোকার নাম নেই, এখনো বাড়িতে আসেইনি। বউটা যে বাড়িতে একা ঘরে রেখে গেছে, চাল ডাল কিচ্ছু নেই, আমি রান্না করে কি খাবো? আসুক না মনে, ওকে আজ উচিত শিক্ষা দেবো। কি করে জব্দ করতে হয় আমার কাছে শিখে লাও। হলুদ জব্দ ছিলে আর ভাতার জব্দ কি, তাতেও যদি না হয় চিৎ করে ফেলাবার বুকে মহাকালীর মতো, তাও যদি না শোনে চিৎ করে ফেলাবো পোল্ট্রি মুরগির মতো ঠ্যাং তো পড়া। এই ঝুকুক খালি বোমের মতন ফুলে আছি, ছুললেই একবারে দুম করে দিই। ও খালারা, এই ভাতার খাকির বিটি তোমার সর্বনাশ করেছে। না না, আমি যে 3 দিন বাড়িতে নাই, তা 3 দিনের মধ্যে স্বপন বাবু আমার বাড়ি এসেছিল কেন? কি ব্যাটা? কথা কম বলবে, আমার মাথায় আগুন জ্বলছে এখন। না না, ধরেন আজকাল ছেলে পিলে বিয়ে করছে, বিয়ে করে বউ থুয়ে কোনো ছেলে যাইছে বোম্বে, কোনো ছেলে যাইছে কেরালায়, 3 বছর 4 বছর থাকছে, বাড়ি এসে দেখছি বই ছেলে হয়ে যাচ্ছে। এতক্ষণে তুমি ঠিক কথা বলেছ, তার মানে অনলাইনে যুগ তো, ফেসবুকে ডাউনলোড করে নিয়েছি। আমি যে 3 দিন বাড়িতে নাই, 3 দিনের মধ্যে কি স্বপন বাবু আমার বাড়িতে হুঁক লাগাই দিল নাকি? না, একটা ধানের বস্তা যদি 4-5 দিন ঘরের মেঝেতে পড়ে থাকে, সে ধানের বস্তার পুঁতে দুল লেগে যায়। তাই 3-4 দিনের মধ্যে দুল লাগলো নাকি? না না, ও মা খালা বুবুরা, এ দেখো বলছে না ভাতা জব্দ করা মেশিন, তোমরা শিখে যাও, নিজের নিজের ভাতা জব্দ করো। না গো, তোমাদের জন্য বলিনি। ও যদি বলে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলা, এরকম মাগি জব্দ হবে কিসে? 1.5 হাত পাচুনে। দাঁড়ারে না মনে ঢোক খালি পাচুন গড়ি রেডি করে রাখবা, যখন টেরি বেরি করে পিছনের কাপড় তুলে 2 শাট দিয়ে দেবো, যেন কাউকে দেখাইতে না পারে। আরে গিন্নি রে, ও বউ! এ বলে কে রে? কালো ছোড়া আমার বাড়ির গেটের সামনে এসে আমাকে বলছে বহু। আমার স্বামী তো বাড়িতে নেই, তাহলে আমাকে বউ বলে কে ডাকছে? আমি ছুঁড়া লই রে, তোর মায়ের ধান ভরা বুড়া। এ মাগি মইলু রে। না না, আমি ডাকছি কই রে বউ, তো আমাকে বলছি কে বে ছোঁড়া। এ মেয়েটাকে আমার বিয়ে করার কথা ছিল না গো। ওই দেখো ওই কালো মাসি, ওই ভাতার খাকির বিটা আমার সর্বনাশ করে আমাকে বললু লে ইনসান, মেয়েটাকে বিয়ে কর, ভালো ঘরের মেয়ে, জাত বংশ ঘরের মেয়ে, বছর বিয়াইনি জাত। বললু বছরে 3টি করে বাচ্চা হবে, একটা হয় না। এ 8-20 বংশ। তুমি আমার বাড়ি গেটের সামনে এসে আজ মারবো বলেছে, মারবো ভাই, যে আটকাবে তাকে মারবো। তুমি কে গো? দাঁড়াও, ওকে তো আমি মারবই, আই কেউ আটকাবে না। আছে আছে। এই কি করছো এটা? মারবো, ভয় কর। কে কাকে মারবে? এ ভাতারকে ভয় করতে হয়। তোমার মতন ভাতারকে কে ভয় করবে? এ মাইলু না রে, এ মাইলু না রে। কে? এই মারবো। এ কে কাকে মারবে? দেখি না, আসো তুমি, আসো। এই কিছু মুস্তান, মুস্তান, মুস্তান। কে মস্তান? তুমি মস্তান? এ তোমার গায়ে কোন? এই এই এই, তুই আর কি মারছিস নাকি আমার সাথে? এ কে মার? দেখ কেমন দিলাম, দেখ কেমন দিলাম তোকে। কে? আমি তোমাকে তলাতে ফেলিয়ে কেমন করে? তুই 2-4 কিল মারলি কি হবে? তলায় পড়ি তল গুতুরাকে দিল, তুই ওপরে থাকলাম। এই ভাতার ভাতার মতো থাকবে, বেশি তিরিবিরি করবে তো আমরা তুই। কেন আমি ভাতারের মতন, আমি তোর বাপের মতন হইছি? না মনে উলাউটো, তুমি আমার বাপ। তুই তো বললি ভাতার
বেশি তিরিবিরি করে যদি না এই পিঠের চামড়াগুলো তুলে তুলে নুন লঙ্কা দিয়ে রোদে দেবো আর উলুঙ্গ করে ঠ্যান দুটো ধরে ওপর তুলে বেঁধে রেখে দেবো। বেশি তিরিবিরি করবে তো। এ কোথায় ছিলে সেটাকে বলো। কে কোথায় ছিল? এতক্ষণ ধরে তুমি কোথায় ছিলে বাড়িতে একা আমাকে রেখে? তা আমি কি করে বলবো আমি কোথায় ছিলাম? এই, তুমি কোথায় ছিলে তুমি আমাকে বলবে না? দাদা বললো না? আবার বলবে না মানে? কেন বলতে হবে? আমি তোমার বউ, তুমি আমাকে বলবে না? এই, আমার তোমাকে জিজ্ঞাসা করার অধিকার আছে। আমি তোকে বলবো কোথায় ছিলাম। বলবে না? এই বলবে না? এই বলবে না? এই বলবে না? এই কোন মাগির কাছে গেছে? কোন মাগির কাছে গেছে? কোন মাগির কাছে গেছে? কোন মাগি চাক করছে? কোন মাগির কাজ করছে? কোন মাগি চাক দিতে গো? তোর মায়ের কাছে গেছিলাম তোর মা- আয় মাকে বেরিয়ে আয় আয় বেরিয়ে আয় আয় বেরিয়ে আয় এই ধরবি এই ওর নামলি ধরবি না না, তুমি মনে করছো তোমার এই ভাইদের কাছে নেমে গেছে বলে তুমি দল ভারী করে নিয়েছো? হ্যাঁ তো হ্যাঁ, ইনকিলাব আয় দেখি আয় তোমাকেও ভয় করে না তোমার এই ছানাপোনা ভাইদেরকে আয় ভয় তাহলে করে। বেরিয়ে আয় আয় এই, কি করবে নামলে? এই নামলি ওর বেগুন ছিঁড়ে নিবি এই, বেগুন ছিঁড়ে বাবা বেগুন গাছ এমনি এমনি লাগাইনি, সার দিয়েছি, জল দিয়েছি, তবে বেগুন গাছ ঠাড়া হয়ে গেছে। আচ্ছা তো আরে বেগুন ছিঁড়তে যাবে, বেগুনের গোড়ায় মনে মনে কাঁটা লাগিয়ে রেখেছে। কাঁটা থাকলে বাজে চাষ করা জানে বেগুনও তুলতে জানে হন্নু দেখেছিস হন্নু হন্নু চালের উপরে বসে থাকে হাত সেখানে কথা বল দিয়ে দা চালের উপরে হন্নু থাকে হন্নু যখন বেগুন দেখে বেগুন মানে হন্নুর আবার লোভ বেশি দিয়ে হন্নু কি করে জানিস তো কি করে? ঝপাং করে তুলে কাঁটাটা সর্দি পকাম করতে তোমার কথা শুনবো না, তুমি এখানে এসো। সর দেখে বা সর শোনো, ওগো আমার মাইনা এসো। মাইনা বাপি, আমার জাদুমণি এসো। এসো তারে লিক কেন রে এসো এসো এসো। আসো সোনা, আমার ময়না, আমার জানু, আমার আসো, আমার ময়না গো। এই মামুনে, কি ব্যাপার নাকি? এই কিছু কিছু বলবো না কি? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের নামে উল্টোপাল্টা কথা বলছো? এই, হ্যাঁ তোর মা কত ভালো তোমার বাবা কত ভালো, আমার মায়ের নামে উল্টোপাল্টা কথা বলবো না বলে দিচ্ছি। তোর বাবা নাই তোর তোর মাসির সাথে একবার ধরাই পড়েছিল এই, তাহলে তোর মায়ের মতন নাকি তোমার বাবা আমার মা কি করেছে? এই তোর মায়ের কথা বলবো এ কি করেছে আমার মা? ও চাচা বলবো এর এ, মায়ের কথা আমার মা ও চাচা এর মায়ের কথা বলবো গো না করছে, হ্যাঁ মা না করছে। এই মানা করাটা তো আমার খুটকা লাগছে কে? ওই চাচার সাথে মনে হয় তোর মায়ের ইন্টু মিন্টু আমি তোর মায়ের কথা বলতে চাচা মানা করবি কেন হ্যাঁ। আমার মায়ের না 5 গ্রামের নাম আছে তোমার বাবার মতন। মেয়েটা মুখ থোবড়া। হ্যাঁ এর মায়ের নাম আছে গো অবশ্যই নাম আছে। একটা মানুষের নাম কি করে হয় তোমরা বলো দিনে গাই সে মানুষটার লেভেল হইতে হয় একটা মানুষ যদি এমএলএ মন্ত্রী হয় তার একটা লেভেল আছে নাম আছে তার মায়ের একটা জিনিসের নাম আছে এর মা কি হয়েছিল জানো এ কি হয়েছিল? তোর মা যে 3 বার ধরা পড়েছিল আবার তুমি উল্টোপাল্টা কথা বলছো? এই, এবার তোমরা বাবা নাম বলতে ছাড়বো না বলে ওই দিলাম। দা ওই দা ও খালা ও খালা এর মায়ের কথা বলবো ওদেরকে আবার কেন জিজ্ঞাসা এ করছো? বাবা খালা জানে যে তোর মায়ের ব্যাপারটা ওরা জানে? হ্যাঁ ওই খালা জানে এই দা তাহলে শোন তুমি না মনে ভালো নাকি তোরা ভালো হবে? সেদিন হ্যাঁ তোরে তো বংশ আমার বংশ হলেই বাকি আমার পিছনে কাটি দিছে। সেদিনকে তোর মা আমার মা কি? না থাক আর বললো না এটা না বলবো না। এই যে তুই না বলি তো আমার কিছু বাকি রাখবে না সেদিনকে তোদের বাড়ি যে ছিলাম হ্যাঁ, কি বলে? আর তোর মা আমার মা? তোর মা আমার মা কি? হ্যাঁ মাগি তোর মা ওটা নমুনা রে। বলবে নাকি আমাকে বলছে হ্যাঁ মা কি তোর মা? এ ভাতার মারি এই নমুনা। এ ভাতার মারি শুধু মেরেই যাবে এইবার দেখছি তোদের বাড়ি যাচ্ছি কি? আর তোর মা দেখছে তোর মা আর ওই খালা পুকুরের ঘাটে হ্যাঁ কি বলছিল? শাক ধুইছিল শাক তা শাক কিনেছে রান্না করার জন্য, তা শাক ধোবে না? তার কি করছিল আর কি করছিল? আমি সেই দিক দিয়ে যেছি দিয়ে তোর মাকে দেখে এমনি করছি ও মা, নতুন জামা শাশুড়িকে দেখিয়ে গলা সারিয়েছে। তা শাশুড় তোর মা খুনু খুনু করে মাথায় কাপড় তা দিচ্ছে তা তো জামাইকে দেখে মাথা কাটবে না? মাথায় কাপড় দিচ্ছে আমি করে হ্যালোজেন ঢাকছি এই কি করছিল?
কি করছিল? বুঝলি স্যার? তোমরা তো বুঝবা, তোমার আবার বুঝার দরকার এ, নেই। বেশি কথা বলতে চাই না তো সব। কি করবে ওরা? ওরা কি করে জানিস? কি করবে? তোমরা কি করবে? বিএসএফ চাকরি করে। কি? বিএসএফ চাকরি করে। কারা এরা? এরা বিএসএফ চাকরি করে? হ্যাঁ সব কটাই। এদের কাছে কি যাবি? ওদের কাছে যাবি না। কি করবে? ওদের কাছে গেলেই মরবি। কি হবে? ওদের কাছে একটা করে মেশিন আছে, যাবি তো গুলি করে দিবি। এটা সব সব গুলাই। হ্যাঁ পাক 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 পাক। হাঁচি কেন রে? কি বললা? ওদের কাছে এক একটা করে মেশিন আছে। ওই মেশিন আছে তো আমার কি, আমি কি ভয় করি নাকি? ভয় করবে না? না, আমি ভয় করি না। আচ্ছা ভাই কি এই ওই মেশিন দেখে ভয় করার বক্সের মতো মেয়ে আমি না। হ্যাঁ আমি না। কেন 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 বলো তো? কেন? এই যেই তুমি ধরে নাও মেশিনটা বের করেছো গুলি করার জন্য, হ্যাঁ ওরা বের করে নিয়েছো। নাড়াচ্ছ কেন? তা মেশিনে ডগ লইবি না? যেই তুমি বের করেছো বন্দুক গুলি করার জন্য, এগিয়ে আসছো গুলি করার জন্য, হ্যাঁ। এমনি আমার হাতের কায়দা আছে। এই হাতের কায়দা হ্যাঁ, আছে। তোর তো আঙুল কি লড়ছে। বলো তো? কি? না, এই আঙ্গুলে কায়দা না, হাতের কায়দা। আচ্ছা, ঠিক আছে। এই তুমি গুলি করার জন্য এগিয়ে আসবা, হ্যাঁ। অমনি গুলির বন্দুকের সামনে ধরে মোড়া ভেঙে দিবে। এটা ভাঙা পিস্তল নয় তো, এটা ভাঙা মাল নয় তো, ভাঙা মাল নয়, স্প্রিং এর। স্প্রিং এর? এমনি ভেঙে ছেড়ে দিবি না, হ্যাঁ। আর ঠিক একবারে ছেড়ে দেওয়ার সঙ্গে শটাম করে এই বেশি মজা পেয়ে গেছো নাকি? তোর মা এখনো বললি, তোর মা দেখছি পুকুরের ঘাটে গিয়ে কি করছে? ওই মাথায় কাপড় দিচ্ছে, আর এমনি করে কাপড় তুলছে এমনি। তা তো তোমার চোখ কোন দিকে ছিল? এবার ঝুড়িটাকে চাকি ধরলো, হ্যাঁ দিয়ে তখন আমাকে বলছি বাপ জামাই কেমন আছো? হ্যাঁ। আমি বললাম হ্যাঁ বোন ভালো আছি। এই! কেমন না কোনো উলা উঠে মিলছে, আমার মাকে বলছে হ্যাঁ বোন ভালো আছি। মাথায় মাথায় ঠিক নাই। তোমার এই মাথায় তখন তোর মা তখন সেই ঝুড়িটাকে চাকি ধরে, হ্যাঁ এবার ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল পড়ছে, হ্যাঁ। আর জল পড়া টানে টানে কি? তোর মা হ্যাঁ আমার মা কি? নিনি নিনি আচ্ছা আইবো না বলবো না কি বলবো, আচ্ছা আইবো না বলবো। বলো। ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে, হ্যাঁ। ও খালা সেই কথাটা আবার ওদেরকে বলছে? তা জানলে জি ওই নামুনের ব্যক্তিগুলো আমাকে তো বলবে না আমার মা কি করেছে। বলবো কেন, লজ্জায় বলবো না। কাঁদিস নে। কাঁদছি কেন? ঝুড়ি তলা দিয়ে জল পড়ছে, হ্যাঁ। আর জল পড়ার টানে টানে কি? তোর মা দেখছি ছর করে মুছছে। তাইলে এক কাজ করতে গিয়ে তিন কাজ করা হইলো না, এই! আমার সাথে গল্প করা হইলো, আচ্ছা। তোর মাই শাক ধোয়া হইলো, আর তুমি মনে করছো তোমার এমনে- বাবাকে এমনে কাজ সারা হইলো। তোমার বাবা ভালো নাকি? হ্যাঁ? এ মাতালের বংশ, এই বেশি মাতাল কথা বলে মাতাল না। কথা বলে, তোমাদের যারা মদ খায় তাদেরকে। এই আমি মদ খাই তুমি মদ খাও না? না, মদ খাইনি। কি খাও তুমি? 60 খাই, যেটি খাই কি? 60 যেটি। তোমরা মদ লয়? তা যেটি মদের মধ্যে পড়ছে নাকি? তোমরা মদ লয়? যেটি মদের মধ্যে পড়ছে গো? হ্যাঁ, যেটি তোমরা তো বলবা যে মদ যেটি লয়। মানে কি জানিস? কি? যে মানে হচ্ছে জুম, হ্যাঁ আর ডি মানে হচ্ছে দূর। আচ্ছা। এই যেটি যে খাবে জুম দূরে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাই কি বলছে জানিস? কি? ওরে যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, বাবা যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, মদখানে পাবো না আমরা রেশন দোকানে, মদখানে পাবো না আমরা রেশন দোকানে। ওই তাতে লেগে গেছে। উঠ 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 উঠ, কি হলো কি হলো কি হলো?
একটু বংশ ঘাটের মোড়া। এই ওই তোমার কি কোনো জ্ঞান গবলে কিছু নেই? ছিল না। এমন নাচা নাচছো যে তোমার প্যান্ট খুলে পালিয়েছে, তোমার হুঁশ নেই। আর ওটা ওটা ভয় না। ভয়ে দাঁড়তে লেগে গেছে। ওরে এত বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এত বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। গেলে গেছে দেওয়ালে মছাড়ো যে গোপনে, গেলে গেছে দেওয়ালে মছাড়ো যে গোপনে, ওখানে পাবো না আমার সুখ। হ্যালোজেন সরা, হ্যালোজেন দুটো সরা, হ্যালোজেন লাগে আমাকে হিট করে দিচ্ছে গো। হ্যালো হ্যালো, এই নাও মনে এখানে কি হ্যালোজিন আছে নাকি? হ্যালো হ্যালো করছো, ঝুলছে আমি মনে করছি। শোনো আজকে কি হয়েছে জানো? কি হয়েছে? আমি মাঠে কাজ করতে গেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঠে একটা কাজ করতে গেছিলাম। হ্যাঁ। ওই মাঠে না হ্যাঁ। একটা কচু বুয়ে ওই কালো কালো না 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 না, আমি মনে করছি সেন্টুর সঙ্গে ধরা পড়তে গেছি। না, ওর আবার স্বভাব খারাপ আছে তো। এই সেন্টুটাকে তুই চিনবি নি। ওর সঙ্গে কেন দাঁড়া পড়তে যাবো? তুমি আমার স্বামী। হ্যাঁ লে লে লে, বল বল বল। এই শোনো, অত কথা বলা দরকার নেই, অত শোনারও দরকার নেই। শোনো, এরকম করে বসে বসে কি সংসার চলবে? না, কি করতে হবে? চলবে না। কি করতে তাই হবে? আমি কি বলছি, তোমাকে ব্যবসা করতে হবে। ব্যবসা? হ্যাঁ। কিসের ব্যবসা? কিসের ব্যবসা বলো তো? হ্যাঁ? আমি এটা কি পড়ে আছি? কেন ওটা শাড়ি পরে এই আছিস? শাড়ির ব্যবসা। কে শাড়ি ব্যবসা করবে? তুমি? আমি টাকা কত পাবো? টাকা আমার কাছে আছে। তুই আবার টাকা কত পারলে? শাড়ি তোলার টাকা আছে। হ্যাঁ? শাড়ি তোলার টাকা। এই! এই বিকাশ! এই ধর, ধর, এই! ধর, বিকাশ, ধর, 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 ধর। এই ধর, এদিকে ধর। এদিকে ধর। এই, কে তুই শাড়ি তুলেছিল বল? কোন শালার কাছে তুলেছিলি বল? আমি তাইতে মনে মনে হয় ওই সেন্টুই আমার সর্বনাশ করেছে। এ বল, কোথায় শাড়ি তুলেছিল বল? তোমার বাবা। তোমার বাবাকেও ছাড়িস নি? না। তোরা খুব ভালো মেয়ে রে। এই যে তোমার এই ভাইগুলোও তুলেছে। এরাও তুলেছিল? এরাও তুলেছে। আবে তোরাও ছাড়িস নি? আবে তুই ছোড়া কেন বলছিস? তুই যে খালা হইবে। আরে তুই খালা হয় তুই বললি? তোর মতো না। এই! হ্যাঁ? এই তো আমার মাসিরাও তুলেছিল। হ্যাঁ? আমার খালারা তুলেছিল। এটা মিছি কথা বললি। না মিছে কথা লয়, সত্যি কথা। এই না মনে কি শাড়ি তোলার কথা সেটা জিজ্ঞেস করবে না? কোনটা? হ্যাঁ? কোনটা? তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে আমাদের বাড়ি থেকে। খাইছিলাম। নিয়ে এসেছিলে যখন আমাকে নতুন নতুন বিয়ে করে নিয়ে আসলে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বাসর ঘরে নিয়ে গেলে, বাসর ঘরে খাটে এই যে এরকম করে বসিয়ে রাখলে আমাকে, হ্যাঁ, তার এই- বসিয়ে রাখলে হ্যাঁ। আমি নতুন বউ নতুন হ্যাঁ। কোণে। হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও। ও বাবা কইনে দেখো বাবা, মাকে আবার ভিডিও বাইর করতে বসে থাকবে, কলকাতা ব্লাউজ পরবে। হ্যাঁ, তারপর বল। এই যে নিনে ঘরে হইছে দেখ। এই যে হ্যাঁ? আমাকে নতুন বিয়ে করে নিয়ে এসে যখন খাটে বসিয়ে রাখলে, হ্যাঁ লাগলো। তখন তোমার বাবা দুটি পায়ে গুটি গুটি করে হেঁটে আমার কাছে এলো, তোর ঘরে আমার ঘরে ঢুকলো। তখন কেউ ছিল না, আমি হ্যাঁ। একাই বসেছিলাম, তুমি হ্যাঁ। ছিলে না। যে আমাকে বলছে, হ্যাঁ। বৌমা হ্যাঁ। বলছি তোমাকে তো দেখিনি আমি কোনোদিন। না, না। আমি যখন দেখতে গেছিলাম তখন আমি দেখিনি, আমার ছেলে দেখেছে, হ্যাঁ। আমার বউ দেখেছে, আমি দেখিনি। হ্যাঁ। তাই বলছি হ্যাঁ। বৌমা তোমার মাথার ঘোমটাটা তোলো তো, তোমার মুখটা একটু দেখবো। হ্যাঁ। যেই ঘোমটাটা তুললাম, ঘোমটাটা তোলার পর আমার মুখ দেখে তোমার বাবা আমাকে 1000 টাকা দিয়েছে। আপনি বেরে হ্যাঁ 1000 টাকা হ্যাঁ। কি? দারু বন্ধু বান্ধব দিয়েছিল? হ্যাঁ দেখ মেলা টাকা হয়ে গেছে। হ্যাঁ। সত্যি কিন্নি আর অত তুমি তোর- না 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 তোর চলবে অত- না, তুমি আমাকে খারাপ ভেবেছো কেন? তোর অত বুদ্ধি আগে চাইলে আমি তোর পেটে জন্ম এই! নিতাম।
হবে না লাই ছি, ছি, কিন্তু ছি, তাহলে ব্যবসায় যেতে হবে হ্যাঁ ওরে এসে আর এসেছে এবার বাংলায় বাংলায় এসেছে এসায়ার আমি কি করবো? আমাকে কোন দেশে পাঠাবি আমি কোন দেশে পাঠাবি আমাকে বাংলাদেশে border। এখন এসায়ার পেছু না কি গো ওরে বাংলায় এসেছে এসায়ার ও গিন্নি পড়লাম কি সমস্যা বাংলায় এসেছে এসায়ার গিন্নি পড়লাম কি সমস্যা বাংলায় এসেছে এসায়ার ওরে ইন্ডিয়া আর ভারতবাসী ইন্ডিয়া আর ভারতবাসী হবে এবার পরিষ্কার বাংলায় এসেছে এসায়ার গিন্নি পড়লাম কি সমস্যা বাংলায় এসেছে এসায়ার গিন্নি পড়লাম কি সমস্যা বাংলায় এসেছে এসায়ার ব্যবসা করতে কোথায় যাবে গো জিজ্ঞাসা করলে না তো কেন ওই নাঙ্গলহাটায় না হবে না কিন্নিহার হবে না লাভপুর হবে না তাহলে পুটিসাঁকু হবে না মামদপুর হবে না কোথায় বাংলাদেশ বর্ডার পার করে যেতে হবে আমাকে তবেই না আমার লাইনটা হবে আমাকে ও বাবা আমার খালা এটা খালা তো মা খালা বাবা দেখেছো তো তাইলে এই বাংলাদেশ তো মেলা দূর কত দূর গেলে তবেই না তুমি পান্ডিল বান্ডিল টাকা নিয়ে আসতে পারবে আরে যেতে লাগবে ক মাস 3 মাস আর ব্যবসা করু ক মাস 3 মাস আবার বাড়াইবো ক মাস 3 মাস তাহলে হলো ক মাস 6 মাস ঠিক আছে আমি গেলাম যাও যাও গিন্নি গেলাম যাও ভালো করে ব্যবসা যেন করে নিয়ে আসবে বান্ডিল বান্ডিল টাকা এই তো স্বপন বাবুর বুদ্ধি নিয়ে টাকা নিয়ে আমি পাঠিয়ে দিয়েছি